বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সামান্য একটু ভিডিও ফুটেজ এখানে নিয়েছি রাত্রের। এটা আমার ফুফাতো বোনের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করলাম। আর আজকে আমি বাসায় কি করলাম সেটাই আর কি শেয়ার করব। এখানে রাত অনেক হয়ে গেছে, তো আপনাদের ভাইয়ার সাথে করে আসছি। আর এই বাসার ভিডিও একটা দেখেছেন আপনারা, অনেকেই পছন্দ করেছেন, খুব ভালো লেগেছে আমার। আর বাসাটা অনেক গোছগাছ করা গোছানো। এটা হচ্ছে মাছের ডিম, পাবদা মাছের ডিম ভুনা করেছে, আর গরুর মাংস আছে, তারপরে মুরগির মাংস আছে, ডিম ভুনা আছে, পাবদা মাছের ভুনা আছে, আর কি মাছ যেন ভাজি করেছিল। তো যাই হোক, সব মিলিয়ে খুবই ভালো লাগলো। এই যে ওর বাচ্চাটা বিস্কুট খাচ্ছে, ওই যে দোলনাটা দেখেছিলেন, দোলনাটা ঝুলিয়েছে, খুব সুন্দর লাগতেছিল। আর এই তো এই যে রুমটা বাচ্চা খেলেছে, তারপরেও কত সুন্দর গোছগাছ করে রেখেছে। ফুপু এসেছে বাড়িতে। আর এই তো আজকে আমার দিনটা শুরু হলো, শরীরটা খুবই খারাপ, ভাল লাগতেছে না। এটা মানে আগেরটা দেখলেন হচ্ছে সেদিন রাতের ভিডিও, আর আজকে আমি যে শরীরটা এত খারাপ আমি বলে বোঝাইতে পারবো না কতটা খারাপ লাগতেছে। মানে শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে। আর শরীর অসুস্থ হলে জানেন তো কেমন হয়। আর আবহাওয়াটা এত খারাপ, শরীরটা এত ব্যথা, জ্বর আসেনি কিন্তু কেন জানি এরকম শরীরটা খারাপ লাগতেছে। তো ভাবলাম যে আজকে শর্টকাট রান্না করি, তো খিচুড়ি রান্না করেছিলাম আর ডিম ভাজতেছিলাম, আর একটু কালি জিরা রসুনের ভর্তা বানিয়েছি। এই দিয়েই আজকে বাচ্চাদের সাথে করে খাবো। পরাণের মধ্যে খুব অস্থির করতেছে, কেন জানি না কেন এরকম লাগতেছে। আর শরীরটা খুব দুর্বল লাগতেছে, কিচ্ছু করতে ভালো লাগতেছে না। তারপরে বোঝেনি তো সংসার জীবনটা খুব কঠিন, অত সহজ না। ভালো না লাগলেও ঘরে যদি আরও 5 জন থাকে, তা আপনি যদি গৃহিণী একাই হন তাহলে আপনারই সব কিছু করতে হবে, এটাই কিন্তু স্বাভাবিক। বাচ্চারা তো আর রান্নাবান্না করে খেতে পারবে না, যেহেতু পারবে না সেহেতু আপনাকেই তাদের মুখে খাবার দেওয়ার জন্য উঠতেই হবে। সত্যি খুব খারাপ লাগতেছিল। আজকে উপলব্ধি করতেছি একাকিত্ব জীবন কত কঠিন। মনে হচ্ছিল যে মানে ওই রকম যদি কেউ থাকতো তাহলে সব কিছু ছেড়ে শুয়ে থাকতাম, ভাল লাগতেছিল না, খুবই খারাপ লাগতেছিল। কাউকে বলে বোঝাইতে পারবো না যে কতটা খারাপ লাগতেছিল। তার মধ্যেও সবার মুখে হাসি ফোটানোর জন্য, মুখে খাবার দেওয়ার জন্য রান্না তো করতেই হবে। আমি একটু কথাও বলতে পারতেছিলাম না, যে আমার মানে কান্না চলে আসতেছিল, এত কষ্ট লাগতেছিল শরীরের মধ্যে। তো যাই হোক, তা বাদেও সব কিছু করে নিলাম আস্তে আস্তে। এই যে ভর্তাটা বানিয়ে ফেলেছি, ওখানে ওই যে ডাব নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য, ডাবের ভিতরে নারকেল হয়েছিল, সেটাও নিলাম, খিচুড়িতে খেতে ভালো লাগবে। আর আজকে মেঘ করতেছিল দেখে খিচুড়ি রান্না করলাম। ছেলে বলল খিচুড়ি রান্না করতে, আর মেয়েরা খুব পছন্দ করে খিচুড়ি, আজ কয়েকদিন ধরেই বলতেছে, কিন্তু একটার পর একটা ঝামেলা চলতেছে দেখে খিচুড়ি রান্না করা হচ্ছে না। কালকে রান্না করতে চাইছিলাম, মেহমান আসছিল, কালকেও রান্না করতে পারিনি। তো ভাবলাম যে আজকে রান্না করে দিয়ে খাবে। একটু মাছের ঝোল আছে, আর ডিম ভাজি করলাম, আর যে লেবু শসা পেঁয়াজ মরিচ দিয়ে খেতে খুব ভালো লাগে খিচুড়ি। আর ডিম ভেজে নিলাম, সামান্য একটু আয়োজন। তারপরেও এইটুকু আয়োজন করতে নিলেও এত খারাপ লাগছে, মনে হচ্ছিল যে দমটা বের হয়ে যাচ্ছে। খুব কষ্ট করে আর কি এটুকু রান্না করা হয়েছে আজকে। ছেলেকে খেতে দেব, ওর খাবারটা বেড়ে দিচ্ছি। গেছিল ভার্সিটিতে, পরীক্ষা ছিল আজকে, চলে আসছে পরীক্ষা দিয়ে এসে বলতেছে ক্ষুধা লেগেছে, কারণ সকালে ঘুম থেকে উঠে কিছুই খায় না। আবার মেয়েটাও স্কুল থেকে এসে আজকে আর নাস্তা টাস্তা করে নাই, তো ওরও ক্ষুধা লেগে গেছে। তো যতটুকু পারলাম ওদের জন্য করে দেওয়ার চেষ্টা করলাম।
মনেও হচ্ছিল না যে রান্না করে খাই বা নিজে রান্না করে খাই, এটাও মনে হচ্ছিল না ওদের রান্না করে দেই। তো ওরা তো ছোট মানুষ, পারবে না। তো চেষ্টা করলাম নিজেই আর কি সামান্য একটু দিয়ে ওদের করে দিতে। একজন রিমোট নিয়ে এসেছে, এখানে টিভি দেখবে আর খাবে। আর একজনের যে খেতে দিয়েছি সে গেম খেলতেছে আর খাচ্ছে। এই তো পোলাপানের অবস্থা। তো যাই হোক, সংসার জীবন অত সহজ না। 5 জন থাকলে তো আরও, গৃহিণী যদি খারাপ থাকে, বাড়ির কর্ত্রী যদি খারাপ থাকে, তারপরেও তাদের মুখে হাসি ফোটানোর জন্য, খাবার দেওয়ার জন্য যত কষ্টই হোক রান্নাবান্না করতে হবে কষ্ট করে। আর ওদের মুখের হাসি দেখলে নিজের কষ্ট দূর হয়ে যায়, এটা কিন্তু সবাই জানেন, এটাই স্বাভাবিক। তো এই ওদের খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম। এর মধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে, তো ভাবলাম আজকে অত কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এত কষ্ট লাগতেছিল আর ভিডিও দেওয়ার মতো ছিল না। ছিল কিছু, ভিডিও এডিটিং করা হয় নাই, এখন অনেক দেরি হবে, যার কারণে শর্টকাট একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, খুব ভালো লাগতেছিল, কিন্তু আসলে শরীরটা খারাপ, তো কোনো কিছুই আর ভালো লাগতেছে না। একটা সময় সবার সাথে কথা বলতাম, ভালো লাগতো, কিন্তু আজকে আর কিছুই ভালো লাগতেছে না। তো এই পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। অল্প একটু ভিডিও দিয়েছি, কষ্ট করে দেখে নেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফিজ।